এই না বাসো ঘর গো প্রাণ না দেখো দেখো শিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর গো দেবশিল্পী বিশ্বকর্মা বানিয়েছে এ বাসর ঘর।
সত্যি আরি পশ্চিমেতে আছে পিয়ে গো কানুর বিনা বন গো আমি কখনো ভাব না তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না। তোমায় দেখে যে বড় ভয় লাগে, যেন মনে হয় যেন তোমার ওই মস্তকের উপরে আমি সর্প দেখতে পাই, সেই সর্প যেন আমায় গ্রাস করতে চাই বিয়ে। তাই তো তুমি আমার কাছে আসবে না, তুমি দূরে থেকো বিয়ে, তুমি দূরে থেকো। তুমি কি বলছো? ওই না সর্প কিলিমিলি করি গো বানিয়ারি ঝি, ওই না দেখি সর্প তোমার মস্ত
দেখতে পেলে? হ্যাঁ, তুমি ভুল দেখেছ, এ সর্প নয়। তুমি নিজের হাতে এই সিঁথিতে সিঁদুর পরিয়েছিলে। বাসরে এতগুলো প্রদীপ জ্বলছে, সেই প্রদীপ আগুনের ছটা সোনায় পড়েছে। সোনার চমকে তোমার মনে হয় যে আমার মাথায় সর্প বসে আছে, কিন্তু সর্প নয়, বিশ্বাস করো। তুমি সত্যি বলছো? ওই তোমার মস্তকের উপরে কোনো সর্প নেই? তুমি সেই বেহুলা, যে বেহুলাকে আমি ওই ছায়া মণ্ডপে এই নিজে হস্তে তোমার মস্তকে আমি সিঁদুর পরিয়ে দিয়েছিলাম? তুমি সেই বেহুলা? বেশ, আমি তোমায় ভুল বুঝেছিলাম। এসো এসো বিয়ে, এসো। না, তুমি আমার কাছে আসবে না। তোমায় যে ভাবতে অবাক লাগে, তুমি আমার বেহুলা। না না, তুমি আমার বেহুলা না। আমি বুঝতে পেরেছি তুমি কে। তুমি হচ্ছে মনসার গুপ্তচর। তাই তো তুমি এসেছো আমায় গ্রাস করতে। তুমি যে কাল লাগিনি, তুমি যে কাল সাপিনি, পিচাসিনী, তুমি এসেছো আমায় দংশন করতে। এ কখনো হতে দেব না। এই মুহূর্তে আমার পিতার কাছে আমি ছুটে যাব। তুমি শেষ পর্যন্ত আমায় কাল নাগিনী বললে। আমি কাল নাগিনী, কাল সাপিনী, মনসার গুপ্তচর। আমার কথা বলো না গো, দোহাই তোমার। আমার করে মিথ্যে অপবাদ দিও না। আমি নাগিনী নই। ওই না সরি পকিলি মিলি করে গো বানিয়ার ঝি। ওই না দেখি সরি তোমার মস্ত। আমি সর্প দেখছি, আছে ওই গলাতে যেন সর্প, সেই সর্প যেন আমায় গ্রাস করতে চায়। ওই না সর্প করে গো বানিয়ার ঝি। ওই না দেখি সর্প তোমার গলা। সহ্য করতে পারি না বিয়ে, সর্বজনা সহ্য। শেষ পর্যন্ত তুমি আমায় নাগিনী বললে, কাল সাপিনী বললে। কেন যে তুমি আমায়, আমার শরীরের মধ্যে সর্পের ছায়া দেখতে পাচ্ছ, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। চলো বিয়ে, যার প্রাণ বাঁচাবার জন্য আমি শপথ করলাম, সারা রাত জেগে বসে থাকার মন করলাম, আর সেই স্বামী তুমি আমায় বলছো আমি নাগিনী। তোমাকে আমি বিষাক্ত ছবলে তোমার প্রাণ কেড়ে নেব। কি করে আমি তোমাকে বোঝাই বলো তো? তোমার প্রাণ বাঁচাবার জন্যই তো তোমার বাবা আমাকে ঘরের বউ করে তুলেছেন। আমি জানি না, আমি কিচ্ছু জানি না তোমার বাবা আমার ভিতরে কি গুণ দেখেছেন, তাই দেশ দেশান্তর ধরে তন্ন তন্ন করে খুঁজে শাহ রাজার মেয়েকে ঘরের বউ করে আনলেন। তিনি আমায় বলেছেন
বৌমা, একমাত্র তুমি পারো আমার পুত্রের প্রাণ বাঁচাতে। তিনি আমার কাছে হাত জোর করে পুত্রের প্রাণ ভিক্ষে চেয়েছে। আমি জানি না, আর সেই স্বামী তুমি আমায় বলছো আমি নাগিনী, আমার বিষাক্ত বলে তোমার প্রাণ নাশ করবো আমি? দোহাই তোমার, এত বড় মিথ্যে অপবাদ তুমি আমাকে দিও না গো। কিন্তু তোমাকে দেখে যে আমার বড় ভয় পায়, যেন তোমার সর্বাঙ্গে আমি শুধু সর্প দেখতে পাই। তবে কেমন করে আমি এই বাসর ঘরে থাকবো, আমার যে বড় ভয় লাগে পেয়ে। তোমার মতিভ্রম হয়েছে। ছোট থেকে তোমাকে এই জানিয়েছি যে বিয়ে রাত্রেই তোমার মৃত্যু যোগ আছে। তুমিও এই ছোট থেকে জেনে এসেছো যে বিয়ে রাত্রি কাল সাপে তোমার প্রাণ নাশ করবে। তাই তোমার এমনটি মনে হচ্ছে, তাই তুমি বাসরে যেদিকে তাকাও সেদিকেই মনে হচ্ছে যে কাল সাপ তোমার দিকে ধেয়ে আসছে। কিন্তু তোমার প্রাণ রক্ষা করার জন্যই তো আমার সুরক্ষিত ঘর বেঁধেছে। তোমার প্রাণ রক্ষা করার জন্যই তো আমি সারা রাত জেগে বসে থাকার সময় করলাম। তুমি ভয় পেও না, আমি তোমায় কথা দিচ্ছি এই বাসর ঘরে আমি কোনো বিপদ আসতে দেব না। আর যদিও কোনো বিপদ আসে তার সম্মুখে গিয়ে আমি দাঁড়াবো। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এসো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এই জন্মে নয়, আমি পৃথিবীতে যতবার জন্ম নেব ততবার যেন তোমাকে আমি স্বামী রূপে প্রাপ্ত করতে পারি। জানো বেহুলা, তোমার জায়গা আমার চরণে নয়, সর্বক্ষণ তোমার জায়গা আমায় জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চিরআশার আলো, তুমি যে আমার চিরআশার আলো।
এসো না। তুমি যতবার আমার কাছে আসছো ততবার যেন আমি নিজেকে দুর্বল হয়ে পড়ছি। শোনো, এই বাসর ঘরে আমি আর তুমি আর কেউ নয়। তবে কেন তুমি অমন করে দূরে পালিয়ে যাচ্ছ? এসো না। তুমি দূরে থাকো। কেন দূরে থাকবো? আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না কি যে এত বড় একটা রাত্রি কি করে জেগে বসে থাকবো। সত্যি বলেছো কি? তোমার কাছে কি কোনো যুক্তি রয়েছে? হ্যাঁ আছে তো। বলো। বিয়ের আগে সখীদের সঙ্গে পুতুল খেলা খেলেছিলাম, তাই পুতুল দিয়ে বড় বউ, রান্নাবাড়ি, পুতুলের বিয়ে দিয়েছিলাম। তাই তুমি আর আমি বাসার ঘরে পুতুল খেলা খেলবো। কেমন করে একটু শিখিয়ে দাও আমায়। তুমি হবে আমার বউ আর আমি তোমার হব বর। কি বললে আরেকবার বলো তো? তুমি হবে বউ, আমি তোমার বর। এই কখনো হয় না। কেন হয় না দেখিলাম? সত্যি তো, আমার থেকে একটু লম্বা হয়ে গেলে হবে, তার জন্য তুমি বর আর আমি বউ। হ্যাঁ, এই কখনো হবে না বিয়ে। ওগুলো খেলে আমি খেলতে পারবো না। তাই তো আমার কাছে যুক্তি রয়েছে। এই বাসর ঘরে আমরা দুজন মিলে খেলবো পাশা খেলা। পাশা? হ্যাঁ, পাশা। খেলিব না। কেন জানো? কেন? না খেলিব বাসর ঘরে পাশা খেলতে হয়, তাই মনের আনন্দে পাশা খেলতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি এটা জানো না যে যে কোনো খেলা খেলতে গেলে পণ দিতে হয়, আর পণ ছাড়া কোনো খেলার মর্যাদা থাকে না। বুঝতে পেরেছি। তাই তুমি যদি কিছু না দাও তাহলে তো আমি কিছুতেই খেলবো। অবশ্যই দেব। তাহলে বলো। আমি
যদি হারিবে গো দেব গলারি মালা। তুমি যদি হেরে যাও দিবি গলার মালা, হ্যাঁ। আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেব? আমি কত গয়না পরেছি, তোমার যা মনের পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় খুলে দেবো, কেমন? বেশ তাই হবে। চলো তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা পাশা খেলতে যাই। হ্যাঁ, হ্যাঁ আমি আগে খেলবো, বসো এখানে। এই তো পাশা রয়েছে। আজি পাশা খেলবো গো প্রাণনা, নাতে গো। আজি পাশা খেলবো গো প্রাণনা, স্বামী গো তোমার স্বামী, কি গো তোমার শোনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলব গোপী ও পিয়ে গো, আজি পাশা খেলব গোপী। তুমি আমি খেলবো পাশা, কিন্তু তোমার মনের আশা। তুমি আমি খেলব পাশা, এই তো আমার মনের আশা। তোমাকে ধরিয়ে রাখবো, তোমাকে ধরি রাখবো, আজি পাশা খেলব গো পিয়ে ও পিয়ে গো, আজি পাশা খেলব গো পিয়ে। अकेला पियासी तपलाई जाने अकेला पीछे है तकलाइया जाने তোমাকে ধরি রাখবো, এই না বুকের মাঝে আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। শোনো বিয়ে, কি তোমার কাছ থেকে আমি যা চাইবো তাই আমায় দেবে, তবে আর বিলম্ব নয়, আমি যা চাইবো তুমি দেবে তো? বেশ, বলো তুমি কি নেবে? তোমার কাছ থেকে অন্য কিছু চাই না আমি। কি নেবে?
কানের দুল? ওগুলোও নেব না। তুমি তো কানের দুল পরেছো। শুধুমাত্র তোমার কাছ থেকে নেব আমি ওই তোমার সুরীতি সিংহ। পালিয়ে যাবে কোথায়? এসো। তুমি আমার কাছে আসবে না, তুমি আমাকে ছুবে না। শোনো বিয়ে, আমি তোমায় বুঝিয়ে বলছি, এসো না। না, তুমি আমাকে ছুবে না। তবে তোমার জানা নয় এক স্বামীর সঙ্গে কি করে ব্যবহার করতে হয়, দূরে পালিয়ে গেলে হবে না। এসো। আমি জানি বিয়ের পর স্বামীর সঙ্গে স্ত্রী ধর্ম পালন করতে হয়, কিন্তু আজকে রাতে আমি স্ত্রী ধর্ম কিছুতেই পালন করতে পারবো না। এসো না বিয়ে। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। আমার পিরিতি চঞ্চলা হইল হস্তপদ এত ভারী, আমি অবলা নারী, আমি নারী অভাগিনী শোয়া শিরোজালি। তাছাড়া যদি পুষ্প বিকশিত হয় কাল্পে, মধুর সন্ধানে ভ্রমর তাহাতে বসে। এই যে ফুলটা দেখছো, হ্যাঁ, যেদিন পরিপূর্ণ ফোটে সেদিনই কিন্তু ভ্রমর গিয়ে বসে। তাই আমি এখন ফুলের কড়ির মতো, এখনো ফোটেনি, তাই তুমি মধু কখনোই পাবে না। তবে শোনো, ওই না কাঁচা নারীকে কাঁচা শসা, ওই না কাঁচা গুয়া, ওই না সেসব খেতে লাগে প্রিয়ে মধুর কাঁচা শশা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, সেই সব জিনিস খেতে লাগে মধুর সমান। কাঁচাতে ফল খাওয়া যায়? অবশ্যই। তুমি এটা জানো না, পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। যেমন
কাঁচা বেল ডালিম খেলে দন্তে লাগে কষ, পাকিয়েতে খাইলে স্বামী মুখ ভরা রস। তাছাড়া বিয়ে রাত্রে যে নারী করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। দিবারাত্রি অষ্টপহর যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। আজকে রাত্রির কথা ভুবন মোহিনী জানতে পারবে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছু তোমারে। তবে শোনো, কি? নারী জাতি চার প্রকারে, সর্বশাস্ত্রে কয় পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়। ও মানে আমি তোমাকে উদাহরণ দিলাম, তার ব্যাখ্যা তুমি করছো? বুঝতে পেরেছি বিয়ে। তাহলে তুমিও শুনে রাখো, ছোটতে রোপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময় কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। হ্যাঁ, 1 2 3 করে 1 সপ্তাহ যাবে, হ্যাঁ। 1 2 সপ্তাহ করে 1 মাস, 1 মাস 2 করে 1 বছর, 1 2 বছর করে 10 বছর, তারপরে আমাকে ছুবে কেমন? হাসালে বিয়ে। বুঝতে পেরেছি তোমার হয়েছে ওই তোমার রূপের অহংকার। অহংকার? হ্যাঁ। কিসের? ওই রূপের অহংকারে তুমি আমার কাছে আসতে চাইছো না, তুমি তোমার ওই সুরদের সিঙ্গার দিতে চাইছো না। তুমি জানতে চাও দেখিতে তুমি অতিকে সুন্দর, মনে হয় মহাকালের ফল। দেখিতে তুমি অতিকে সুন্দর, যেন মনে হয় মহাকালের ফল। ভিতরে তোমার কুৎসিত কালো, শুধু বাইরে উজ্জ্বল। তাই বুঝি? হ্যাঁ। তাহলে তুমিও শোনো। বলো। আমি যদি অতই কুৎসিত মানে খারাপ হই, মানে ভিতরে যদি আমার এতই খারাপ হয়, তাহলে তুমিও শুনে রাখো। আমার বাবা মা দিল বিয়া তোমার মতো ছেলে পণ্ডিত দেখিয়া, বাসর ঘরে তোমার ব্যবহারটা মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। আমি চাষা? হ্যাঁ, তুমি এদিকে এসো। আমি চাষা নই, আমি রয়েছি সুজন পণ্ডিত। আমাকে সবাই ওই চম্পকনগরে সকলে জানে আমি পণ্ডিত। ও মা মা মা, কি বলে ও নাকি সুজন পণ্ডিত? আচ্ছা বলো, তুমি কেমন পণ্ডিত? আমি তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্ন? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ, তাহলে তুমি আমাকে ছুবে, আর যদি না দিতে পারো আমাকে ছোঁয়ার কথাটা এই তোমার মন থেকে না একবারে চিরতরে মুছে ফেলতে হবে। তাই হবে। যদি আমি তোমায় ওই প্রশ্নের উত্তর দিতে না পারি, এই মন থেকে তোমাকে মুছিয়ে ফেলে দেব। ঠিক আছে, তাহলে বলে রাখো। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, এই সিঁদুরের জন্ম একবার বলো দেখি শঙ্খচূড়ি হইতে সিঁদুর জন্ম হলো, গাভীরূপে পশুমাতা পরিধান করি। তোমারি প্রশ্নের উত্তর দিলাম ও কবি, আবার কি? এই তো তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। আর একটা প্রশ্ন আছে। আবার একটি প্রশ্ন? আর একটা। ঠিক আছে, করো। ও কি প্রশ্ন করতে করতে রাতটা পার করতেই হবে, নইলে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবে। একের পর এক প্রশ্ন করব, একের পর উত্তর দিবে, একের পর এক প্রশ্ন করব, রাত পার হয়ে যাবে। তবে একটু বলছিলাম, একটা প্রশ্ন আছে। বলো না। তুমি ভালো, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম বলো দেখি কালী মায়ের জিভ থেকে রক্ত
ছিল সেখান থেকে জবা ফুলে জন্ম হয়েছিল। তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও কবি, আলিঙ্গন দেহ দিয়ে পালকের উপরে। একটি দর্শন করিবা শহরে ঘরে, ওই তো বেহুলার রূপ থেকে পাগল হয়েছে। বেহুলার সতীত্ব নষ্ট হলে ধরে তবে পুজো করতে হবে না। এই মাতৃকাম্মান হরণ করে লক্ষিন্দরী দিলাম আমি ক্ষুদা